সাদে সানি স্যান্ডেল থুইছে স্যান্ডেল থুইছে মানে আমি আলাপ পেয়েছি কি মান ঢুকতে তো পারে মানে তোমার আপনার নাম কি? এই জায়গায় কথা বলো, এদিক কথা বলো। আপনার নাম কি? পাশে রইয়া ঢুকছে মসজিদের ইমাম সাহেব এই পরকীয়া ব্যস্ত ছিল। গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই সময়ে এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে পড়েন ইমাম সাহেব। তখনও তিনি বুঝতে পারেননি আজকের রাত্রি তার জন্য ভয়ঙ্কর হতে চলেছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এই ঘটনাটি ঘটে। হ্যাঁ, এই জায়গায় শোয়া। তারপরে দৌড়ে গেছি আলাপ পাইয়া দৌড়ে গেছি ওনারে দিলাম উনি কথা কয়। যাক যাক বলেন আপনি। হ্যাঁ, ওখান থেকেই বলেন, আমাদের দরকার নেই, বলেন। হ্যাঁ, ঠিক আছে। ওনার পরে অনেক স্যান্ডেল হ্যাঁ, সাদে সানি স্যান্ডেল থুইছে স্যান্ডেল থুইছে মানে আমি আলাপ পেয়েছি কি মান ঢুকতে তো পারে মানে মানে ঢুকছে হ্যাঁ, এই কে বন্ধ করে দিয়েছি আরে বলা এ দরজা খুলে না দরজা না ধরতে মানে মালিককে বলে আনছি মালিকের বউরে বলে আনছি এই যে ওইখানে আর হুজুর তাকে বলে আনছি তারাও দেখে না তারপরে নাই তারপরে ঘর খোলে নেই তারপরে ঘর খুলছে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির বাইরে লোকজন জড়ো হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের কিছুদিন পরই জীবিকার উদ্দেশ্যে স্বামী জমান। এদিকে সদ্য বিবাহিত তরুণী একা হয়ে পড়ে, আর এই সুযোগটি কাজে লাগায় ইমাম সাহেব। ঘটনা কি? ছেলেকে দা আমি বলি এই যে হলো ছেলে, ঠিক আছে? এই যে হলো বউ, আমার কইলো সম্পর্কে স্বাস্থ্য বাড়বো, বুঝছেন? এটা হলো রাইজবার হইলো পরকীয়া ছিল। এই খাটে ছিল, কিন্তু এটা হলো আমার চাচা আমার চাচি আর দুইজন হলো বসছে, ঠিক আছে? দেখছো তো, না দেখলে তারপরে হ্যাঁ, তুমি এই জায়গায় ছিলে কেন? এই যে কেন ছিল তুমি? এই কাকা এদিকে আসো। কি হয়েছে? এক মিনিট, কি হয়েছে? তোমার নাম কি? বাড়ি কোথায়? তাহলে তোমাকে এক রুমে খাইলো বাড়ি কোথায়? এই ছেলেটার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? প্রথমে ছিল শুধু কথাবার্তা, এরপর ধীরে ধীরে সম্পর্ক অন্যদিকে মোড় নেয়। সম্পর্ক গভীর হতে হতে এক পর্যায়ে সেটি অনৈতিক সম্পর্কে পরিণত হয়। অভিযোগ রয়েছে, প্রায় প্রতি রাতেই ইমাম সাহেবকে নিজের ঘরে ডাকতেন ওই তরুণী। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি কোন জায়গা? হ্যাঁ, সালতা, তোমার আপনার নাম কি? এই জায়গায় কথা বলো, এদিক কথা বলো। আপনার নাম কি? এই আপনার নাম কি বলো? আমি ব্যবস্থা নিতে বাধ্য হবো, কিন্তু বাবার নাম কি? হ্যাঁ, এখানে আইসো কেন? এখানে আসছো কেন? এই যে ভালো ভাই কথা কই যাবা। এখানে আসছো কেন? এখানে আসছো কেন বলো? হ্যাঁ, এই যে হ্যাঁ রে দুই এই ছেলে জায়গায় কেন? আপনার জায়গায়? বিষয়টি অনেকে জানলেও এ নিয়ে তারা কোনো প্রতিবাদ করেনি। কিন্তু কথায় আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। অবশেষে সেই দিন চলে আসলো। ঘটনা জানাজানির পরে প্রবাসী স্বামী তার সাথে বিচ্ছেদ চাইছেন এবং এলাকাবাসী চাচ্ছেন যাতে ইমাম সাহেব তাকে বিয়ে করে। রইয়া ঢুকছে হ্যাঁ, ঢুকছে পরে আমি আলাপ পেয়ে গেছি কে ঢুকলো? হ্যাঁ ঢুকছে কি? এটার নাম কও। কিছু ওর নাম জানি ও কি করে? হুজুর আপনি কোন মসজিদের ইমাম সাহেব? ইমাম সাহেব। কোন মসজিদের? মসজিদে আপনি কোন মসজিদের ইমাম সাহেব? এই ছোট মাথা বড় মসজিদের। ছোট বড়। ওদের বাড়ি কোথায়? সাতটা সাউথা শালতা। আর এই যে বিয়ে করেছেন, পুত্রের বর, ছেলে মেয়ে কয়জন? মেয়ে হলো এক মেয়ে। ওই আপনার ছেলে থাকে কোথায়? সৌদি আরবে আছে। অতএব রাত কয়টার দিকে আসছিল এই জায়গায়? রাত 1টার দিকে এসে পরকীয়া লিপ্ত হয়, এই তো আপনার দাবি। তো এখন এই মেয়ের বাড়ি কোথায়? ঢাকা ঢাকা বিয়ে করছে, এই তো কেরানীগঞ্জে। তো ওই ওর কোনো গার্জিয়ান আছে এখানে? আপত্তিকর অবস্থায় ধরা পড়লেও দুজনের কেউই বিয়ে করতে রাজি হচ্ছেন না। এই বিষয় নিয়েই এলাকায় টানটান উত্তেজনা চলছে। তবে একজন বিশিষ্ট লোকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সত্যিই অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। দেখেন, আপনার ছেলের নাম কি? ছেলের নাম নাজমুল হালদার। নাজমুল হালাদার। আপনার নাম? আমার নাম সেকেন্ড হালদার। আপনি বারবার বলছি, কি চাচ্ছেন আপনি? এই বিষয়ে কি চাচ্ছেন? আমি বিচার চাইছি। আপনি ছেলের সাথে কোনো কথা হয়েছে? সত্য বিচার চাই। ছেলের সাথে কথা হয়েছে? কথা হয়েছে। ছেলে কি বলছে? ছেলে কইছে যে আমি আপনি কি হয়? এলাকাবাসী এই ঘটনা সুষ্ঠু সমাধান চেয়েছেন। এদিকে স্বামী তাকে আর গ্রহণ করতে রাজি নয়, অপরদিকে ইমাম সাহেব তাকে বিয়ে করতেও রাজি নয়। এই অবস্থায় পরিস্থিতি কোনো দিকে যায় সেটাই এখন দেখার বিষয়।